ঢাকা শ্যামবাজার থেকে মেসার্স আমজাদ ট্রেডার্স থেকে আজকের দেশি পেঁয়াজের দরদাম জানিয়ে দিব এবং আমরা যুক্ত হচ্ছি কৃষকের সাথে যে আজকের বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য এবং সার বীজ কীটনাশকের দাম বেশি, কৃষক জানিয়েছেন পেঁয়াজের দাম কম। এ বিষয়ে এলসি নিয়ে আবার কি বলছেন কৃষকরা সেটাও জানার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সিদ্দিক বিশ্বাস। আচ্ছা, কোন জেলা থেকে আসছেন? ফরিদপুর। আমরা সবাইকে জানতে চাইবো, কৃষকের খুব এক জায়গায় সমস্যা, কৃষকদের পেঁয়াজ উৎপাদন খরচ বেশি। উৎপাদন করতে কি লাগে? সার বীজ কীটনাশক পানি এরপর আর কি কি আছে এগুলো লাগে? আমি তো আপনার কাছে জানতে চাই মূলত পেঁয়াজ ফলাইতে কি কি লাগে, কি কি উপাদান লাগে একটু জানান। পেঁয়াজ ফলাইতে প্রথম হলো জমিতে চাষ করতে হবে পাওয়ার টিলার দিয়ে। তার দাম হলো ৩,০০০ টাকা। ৩৩ বিঘা ৩৩ বিঘা ১ বিঘা জমি চাষ করতে ৩,০০০ টাকা নিবি। এলো এক সাবজেক্ট গেল। আর এক সাবজেক্ট মনে করে সার, কালো সার, লাল সার, ইউরিয়া সার, তারপরে আপনার জৈব সার ইত্যাদি, মানে ভিটামিন সিটামিন দিয়ে মনে করেন ওই জায়গায় মনে করেন যে এই কালো সারের দামটা ছিল ১,০০০ টাকায়, সারটা হয়েছে ১৫০০-১৬০০ টাকা। আর চিটাগাং বিডিসি সারটা ছিল, ওই সারটা ছিল আপনার ১৫০০ টাকা, ১৬০০ টাকা। ওই সারটা হয়েছিল ২৫০০ টাকা। ওই সারটা দ্রুত আরো বাড়ছে। ওই সারের নাম কি? নাম সে যদি একটু বললাম আমাদের জন্য ভালো। সারটা হলো আপনার চিটাগাং ডিবি সার। চিটাগাং ডিবি সার, মানে ঘিয়ে কালার সারটা, ঘিয়ে কালার। আর এমনি সার, আর এমনি যে কালার সারটা আছে ওটা সরকারি বিডিসি সার, সরকারি বিডিসি। ওই সারটা কিনছিলাম আমরা ১,০০০ টাকা বস্তায়। সারটা হচ্ছে ১৫০০-১৬০০ টাকা বস্তা। পাওয়া যায় না, তাও পাওয়া যায় না। আচ্ছা, আবার মনে করেন কীটনাশকের যদি এই কীটনাশক ওষুধ মনে করেন যে ১০০ গ্রাম ওষুধ কিনতে হয়, মনে করেন ১০০ গ্রাম ওষুধ কিনতে হয়। এমন সময় আছে ১১০০ টাকাও নেয়, ১,০০০ টাকাও নেয়। আবার একটা প্যাকেট আছে হাফ কেজি, ওই প্যাকেটটা মনে কত সময় ৫০০ টাকা নয়, ৬০০ টাকাও নেয়। মানে এখানেও দুর্নীতি, এখানেও দুর্নীতি, কৃষকের সাথে দুর্নীতি। আচ্ছা, মানে এই ওষুধ কোম্পানি বিএসআর আছে, মিটিং করে, মিটিং কিন্তু মূল্যর কথা কয় না। ওরা এটা দিলে ভালো হবি, এটা আরো ফলন ভালো হবি, এটা দিলে নুনা, একটা নুনা আছে এক টুক বোতল, ওই নুনার দাম ১২০০ টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ৩বার করে না দিলে পেঁয়াজ ফলন হয় উঠবে। তা ৩বার করে দিলে পারে। তারপরে পরে তো আছে ১০টা লাগে লাগাইতি, 10টা লাগে নিড়েতি, আবার দুইবার করে সিদ্ধ লাগে পানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ১,০০০ টাকা কোনো পরিত নাই। আমাদের মোবাইল ঘাটে পরিত ওঠে, ওইখান তো আমরা আনি, সকালবেলা আনি ৫টা আজাম দেওয়ার সাথে সাথে পরিতের বিল না দিয়ে সারা লাগবে, চলে যাবি। ১ ফোঁটা কাম আজামের পরে করবি না, 5টা আজামের পরে ১,০০০ টাকা বিল। মানে কৃষক তার মানে পেঁয়াজ উৎপাদন। আর পেঁয়াজ বেচলাম আজকে বাজারে, শ্যামবাজার। আজকে হলো আজকের কি বার? রবিবার। আজকে রোববার হলো পেঁয়াজ বেচলাম হলো ৩৫ থেকে ৩২ টাকা, ৩২ টাকা। আর রতন রসুন বেচলো ৪০ টাকা। আচ্ছা আচ্ছা, এই তো কৃষকের মানে দুর্নীতি, কৃষকের সাথে দুর্নীতি। এইটা কৃষক যদি দেশে না বাঁচি, এ দেশে চলবে কেমনি? আমরা বাঁচুম কেমন? আমরা বিদেশে ছেলে বলে যে একজন আছে টাকা পাঠায়, ওই টাকাটা খ্যাত করি। বাংলাদেশে এসে আমরা লস খাইতেছি। আমরা বাংলাদেশ থাইব শুধু, আমরা বাংলাদেশ ওই টাকা, বিদেশের টাকা আমরা লস খাইয়ে খ্যাত করতেছি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এবং আমি যদি একটু জানতে চাই, এই যে পেঁয়াজ, এই যে পেঁয়াজ যে এখন যে নিয়ে আসছেন, পেঁয়াজ কত বিক্রি চলছে? হ্যাঁ, পেঁয়াজ কত সর্বোচ্চ পেঁয়াজ কত সর্বোচ্চ? ৪৫ টাকা চাইছি। ৪৫ টাকা? ৩৫ টাকা কেজি। ৩৫ টাকা কেজি? ৩৫? হ্যাঁ, ৩৫ সর্বোচ্চ। আর সর্বনিম্ন? সর্বনিম্ন ৩২। ৩২। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু ৩২ টাকা আপনি বিক্রি করেছেন? দাম বেশি ৩৫। কি পেঁয়াজ বিক্রি করছেন? আছে লোক আছে, একটু দেখান না, আমি একটু দেখি। এই যে ৩৫টা 32টা বেশি, সাদাটা সাদাটা ওই 32টা বেশি। আচ্ছা, ওই যে 32 টাকা। না, আমারটা বেশি ওই আর সাদা বেশি। আচ্ছা আচ্ছা, যাক বিক্রি হয়েছে, যাক আমরা প্রমাণ পাইছি বিক্রি হয়েছে, যে ভাই বিক্রি করে, ভাই বিক্রি করলেন না? আচ্ছা, 32 বিক্রি করেছেন, আমরা প্রমাণ পাইছি। পাই না যে এমনটা না। হাটের বাজার কতটা জানান? হাটের বাজার আমাদের মোহন ঘাটে যায় হলো এই ১৪০০ টাকা যায়, ১৪৫০, ১৫০০ যায়। বুঝতে পারছি। আমার এই মার্কেটে পিস ঢুকে না, শ্যামবাজার ঢুকে না, ছোট ছোট মার্কেটে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে।